হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম তোমাদের উইজডম ওয়েবসের নতুন ক্লাসে স্বাগত জানাই। আজকের সাবজেক্ট ক্লাস 3 লেসন 4-এর নো ইয়োর বার্ডস, তোমাদের পাখিদের জানো। অন ইয়োর মার্ক। প্রথমেই দেখতে পাচ্ছি একটা 3টে পাখির ছবি আছে, মা পাখি আর দুটো বাচ্চা পাখি, তারা বাসায় বসে আছে। এরপর আছে লেটস টক। এখানে বলেছে আস্ক ইউর পার্টনার্স, নিজের বন্ধুদের মধ্যে বলা বলি করতে বলেছে। হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, কে আকাশে উঠতে পারে। তাহলে এর যদি সম্পূর্ণ বাক্যে উত্তর লিখি কেমন হবে? বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠতে পারে। এর পরের প্রশ্ন, হু হ্যাজ ফেদার্স, কাদের পালক আছে। এ বার্ড হ্যাজ ফেদার্স, পাখির পালক আছে। হু হ্যাজ এ বিক, কার ঠোঁট আছে, চঞ্চু আছে। পাখির ঠোঁটকে বিক বলে, চঞ্চু বলে। তাহলে কার আছে? এ বার্ড হ্যাজ এ বিক, পাখির চঞ্চু আছে। এরপরে যে গল্পটা আমরা পড়ব সেটা হচ্ছে এই যে দি পিকক অ্যান্ড দি ক্রেন, একটি ময়ূর এবং একটি সারস। ছবিও দেখতে পাচ্ছি একটা ময়ূরের এবং একটা সারসের, যারা একটি জলাশয়ের পাশে দাঁড়িয়ে কথা বলছে নিজেদের মধ্যে হয়তো। তো সেটা কি বলছে, কি হচ্ছে, সেটা আমরা পুরো গল্পটা পড়লে জানতে পারবো। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, এ পিকক লিভড ইন এ ফরেস্ট, একটি ময়ূর একটি অরণ্য বা জঙ্গলে বসবাস করত। বিসাইড এ লেক, একটি হ্রদের ধারে। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে ছিল তার রূপ নিয়ে ভীষণ গর্বিত। এভরিডে হি ইউজ টু গো টু দ্য লেক, প্রত্যেক দিন সে সেই হ্রদটিতে যেত। দেয়ার হি লুকড অ্যাট, সেখানে গিয়ে সে তাকাতো হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, জলেতে পড়া তার প্রতিচ্ছবির দিকে সে প্রত্যেক দিন তাকাতো। ও হোয়াট আ বিউটিফুল বার্ড আই অ্যাম, ও আমি কি সুন্দর একটা পাখি। মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, আমার পালক এবং ডানাগুলি কত সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ, সে এই কথাগুলো নিজেকে বলতো। ওয়ান ডে এ ক্রেন কেম টু লিভ বাই দি লেক, একদিন এক সারস এলো সেই হ্রদের ধারে বাস করতে। দি পিকক স দ্য ক্রেন, ময়ূরটি সারসটিকে দেখল। হি মারমার্ড, সে বিড়বিড় করে বলল, এ নিউ ভিজিটর, একজন নতুন ভ্রমণকারী ইজ হেয়ার টু স্টে, এখানে এসেছে থাকার জন্য। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ, এবং নিজেকে পরিচিত করাবো। টু হিম, তার কাছে। সো দ্য পিকক ওয়াক টু দ্য লেক, তাই ময়ূরটি হ্রদের কাছে গেল। দি ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সারসটি সেখানে ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে দুপুরের জন্য মাছ ধরছিল। দি প্রাউড পিকক স্প্রেড আউট হিজ কালারফুল উইংস ফর ডিসপ্লে, গর্বিত ময়ূরটি ছড়িয়ে ধরল তার রঙিন পালকগুলিকে দেখানোর জন্য। দেন হি সেড টু দ্য ক্রেন, তারপর সে সেই সারসকে বলল, হ্যালো মিস্টার ক্রেন, ওহে ক্রেন বাবু, সারস বাবু, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, তোমাকে এই অরণ্যে স্বাগত জানাই। আই অ্যাম ইয়োর নেভার, আমি তোমার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ মিস্টার পিকক, ময়ূর মশাই। দ্য ক্রেন সেড, সারসটি বলল। দি পিকক দেন মকড অ্যাট দি ক্রেন, তারপর ময়ূরটি সারসটিকে
ব্যঙ্গ করে বলল, ছোট করে বলল, হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স? তোমার কেন এইরকম রংহীন পালক আছে? ইউ লুক সো অর্ডিনারি, তোমাকে খুবই সাধারণ দেখতে। দি ক্রেন রিপ্লাইড, সারসটি উত্তর দিল, ইয়েস, হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স, আমার সুন্দর পালক নেই, অ্যান্ড উইংস লাইক ইয়োর্স, এবং ডানাও নেই তোমার মতো, বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক, কিন্তু আমি এই এই হ্রদের উপর দিয়ে উড়ে যেতে পারি। উইথ দ্য হেল্প অফ মাই উইংস, আমার ডানার সাহায্যে। ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই? তোমার পালক কি তোমাকে উড়তে সাহায্য করে? দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দি পিকক, ময়ূরের কাছ থেকে কোনো উত্তর এলো না। হি ফেল্ট অ্যাসামড, সে খুবই লজ্জা অনুভব করলো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গেল। তাহলে গল্পটা পুরোটা পড়লাম, এটা থেকে কি শিখলাম, যে কারোর কোনো কিছু নিয়ে তাকে অপমান করা উচিত নয়, এবং নিজের কোনো কিছু নিয়ে এত গর্ব করা উচিত নয়, এবং কাউকে দেখতে খারাপ হলেই, তার সে রঙহীন হলেই যে সে কোনো কাজের নয়, সেটা এরকমও নয়। প্রত্যেককে সম্মান করে চলা উচিত। এরপর আছে ওয়ার্ডরুফ। দেখো, ওয়ার্ডরুফে বলেছে, মারমার্ড সেড ইন আ ভেরি লো ভয়েস, খুব আস্তে আস্তে কথা বলা, অর্থাৎ বিড়বিড় করা। ইন্ট্রোডিউস, মেক নোন, পরিচয় করানো। নেবার, সামওয়ান লিভিং নেক্সট ডোর, প্রতিবেশী, যে পাশের দরজায় বাস করে, মানে কাছাকাছি বাড়িতেই বাস করে যারা। মকড, মেড ফান অফ, মজা করা। এছাড়া এই গল্প থেকে আমি কিছু কিছু ওয়ার্ড খুঁজে নিয়ে লিখেছি, তোমাদের কাজে লাগবে, দেখে নাও, নোট ডাউন করে নেবে খাতায়। বিসাইড, পাশে। লেক, হ্রদ। প্রাউড, গর্বিত। বিউটি, সৌন্দর্য। রিফ্লেকশন, প্রতিচ্ছবি। ফেদার্স, পালক। উইংস, ডানা। ক্রেন, সারস। ভিজিটর, ভ্রমণকারী। স্টে, থাকা। স্প্রেড, ছড়ানো। ডিসপ্লে, দেখানো। ওয়েলকাম, স্বাগত জানানো। কালারলেস, বর্ণহীন। অর্ডিনারি, সাধারণ। অ্যাসামড, লজ্জিত। অ্যাক্টিভিটি 1 শুরু করছি। পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। 1 ইজ ডান ফর ইউ। এখানে বক্স দেওয়া আছে, এখানে যেটা ঠিক কথা তার পাশে টি, এবং যেটা ভুল তার পাশে এফ লিখতে হবে। একটা করে দেওয়া আছে। দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ, সারসটি দুপুরের খাবারের জন্য ব্যাঙ ধরছিল, এটা ভুল স্টেটমেন্ট। দি পিকক লিভড বাই দি সাইড অফ এ রিভার, পিককটি, ময়ূরটি হ্রদের ধারে বাস করত, রিভারের ধারে বাস করত। রিভার মানে নদী, তাহলে এটা ফলস। দি ফেদার্স অফ দি ক্রেন ওয়ার কালারলেস, সারসটির পালকগুলো ছিল রংহীন, তাহলে এটা সত্যি। দি পিকক ওয়াজ সরি ফর ইস বিউটি, পিকক তার সৌন্দর্য নিয়ে খুবই দুঃখিত ছিল, ফলস, ভুল কথা। দ্য ক্রেন কেম টু লিভ বাই দি লেক, সারসটি হ্রদের ধারে বাস করতে এসেছিল, ঠিক কথা। দি পিকক ফেল্ড অ্যাসামড অ্যাট লাস্ট, ময়ূরটি শেষে লজ্জা অনুভব করেছিল, এটাও ঠিক কথা। এরপরে অ্যাক্টিভিটি 2-তে চলে যাব। অ্যাক্টিভিটি 2-তে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, এখানে হেল্প বক্সে থাকা ওয়ার্ড নিয়ে এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া আছে। দি পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিস বিউটি, ময়ূরটি অনুভব করত খুবই গর্ব, কিসের জন্য? তার সৌন্দর্যের জন্য। দি পিকক লিভড ইন দ্য ফরেস্ট, ময়ূরটি বাস করত অরণ্যের মধ্যে, জঙ্গলের মধ্যে। দি ক্রেন টট হিম আ গুড লেসন, সারসটি তাকে খুব ভালো শিক্ষা দিয়েছিল। দি পিকক মকড অ্যাট দি ক্রেন, ময়ূরটি সারসটিকে নিয়ে মজা করেছিল। দি পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসামড, ময়ূরটি লজ্জিত হয়ে চলে গেল।
দ্য পিকক মেট আ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। ময়ূরটির সারসের সাথে দেখা হয়ে গিয়েছিল কোনোভাবে। অ্যাক্টিভিটি 3, নাও লুক এগেন অ্যাট দি সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি 2। এর আগে অ্যাক্টিভিটি 2তে আমরা যে সেন্টেন্সগুলো বাক্যগুলো পড়েছি সেটাকে আরেকবার দেখতে বলছি। পুট দেম ইন কারেক্ট অর্ডার টু ফ্রেম আ স্টোরি। সেগুলোকে কারেক্ট অর্ডারে পরপর সাজাতে বলেছে এখানে। তাহলে সেগুলোকে যদি আমরা এখানে সাজাই এরকম হবে, দি পিকক লিভড ইন আ ফরেস্ট। The peacock felt very proud of his beauty. The peacock met a crane in the lake by chance. The peacock mocked at the crane. The crane taught him a good lesson. The peacock went away ashamed. এরপর অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ in the text you will find some underlined words. টেক্সটের মধ্যে আমাদের গল্পটির মধ্যে যখন আমরা পড়ছিলাম সেখানে আমরা কিছু আন্ডারলাইন ওয়ার্ডস দেখেছি, অর্থাৎ নিচে লাইন দেওয়া আছে এরকম ওয়ার্ড দেখেছি। সাম অফ দেম এন্ড উইথ ইডি, তার কোনোটা ইডি দিয়ে শেষ হয়েছে। সাম অফ দেম এন্ড উইথ ইডি, কিছু কিছু উইদাউট ইডি, যেগুলোতে ইডি নেই এরকম ওয়ার্ডও আমরা পড়েছি। মেক আ লিস্ট অফ দেম, সাম অফ দেম এন্ড উইদাউট ইডি, তাদের মধ্যে কিছু শব্দ রয়েছে যেগুলো ইডি ছাড়াই শেষ হয়েছে, তাদের মধ্যে ইডি নেই। মেক আ লিস্ট অফ দেম, একটা লিস্ট বানাও। ওয়ান ইজ ডান ফর ইউ, এখানে একটা করে দেয়া আছে। তাহলে যেখানে ইডি দিয়ে শেষ হয়েছে সেটাতে লুকড, আর যেখানে উইদাউট ইডি সেখানে কেম। তাহলে আমি পড়া থেকে খুঁজে খুঁজে নিয়ে লিখেছি, সেগুলো কেমন হবে? লিভড, ইউজড, ওয়াকড, রিপ্লাইড, মকড। আর এখানে ইডি ছাড়া শ, স্প্রেড, শেড, ফেল্ট, ওয়েন্ট। রাইট 6 ওয়ার্ডস অফ ইউর ওন। নিজের মন থেকে 6টি ওয়ার্ড লিখতে বলেছে, শব্দ লিখতে বলেছে। রিমেম্বার দ্য ওয়ার্ড শুড বি এন্ড উইথ ইডি, যেগুলো ইডি দিয়ে শেষ হয়। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটি করে দেয়া আছে। হেল্পড, এরকম ওয়ার্ড আর কি হতে পারে? মন থেকে যদি আমি লিখি, আমি এরকমই লিখেছি, তোমরা আরও অন্য লিখতে পারো। বেকড, টকড, কুকড, নোটেড, ডিমান্ডেড, এরকম আরও অনেক ওয়ার্ড হয় যেগুলো ইডি দিয়ে শেষ হয়। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা সমস্ত টেক্সট এবং অ্যাক্টিভিটি সব বুঝতে পেরেছো। কারোর কোনো অসুবিধে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল আইকন প্রেস করবে। থ্যাংক ইউ।